এক পারে ব্যস্ত শহর, অন্য পারে সবুজে ঘেরা গ্রাম, মাঝখানে বয়ে চলেছে ভৈরব নদী। মাত্র কয়েক মিনিটের নৌযাত্রায় বদলে যায় চারপাশের দৃশ্যপট। তবে বদলায় না মানুষের প্রয়োজন, জীবিকা আর সম্পর্কের টান। খুলনার জেলখানা ঘাট থেকে সেনের পার ফেরিঘাটের এই নদীপথের গল্প নিয়ে আমাদের প্রতিবেদন। ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই জেলখানা ঘাটে শুরু হয়ে যায় মানুষের ব্যস্ততা। কেউ কর্মস্থলের পথে, কেউ বাজারের ব্যাগ হাতে, কেউ বা প্রয়োজনীয় মালামাল নিয়ে অপেক্ষায় থাকেন নৌকার জন্য। ভৈরবের এপারে শহরের কোলাহল, ইট পাথরের ভবন, ব্যস্ত সড়ক আর ছুটে চলা মানুষ। কিন্তু নদী পেরিয়ে সেনপাড়া ফেরিঘাটে পৌঁছাতেই বদলে যায় দৃশ্যপট। ছোট্ট বাজার পেরিয়ে সামনে চোখে পড়ে মেঠো পথ, সবুজ মাঠ, গাছগাছালি আর গ্রামের শান্ত জীবন। তবে ভৈরব শুধু দুই পারকে আলাদা করে না, প্রতিদিনই এই নদী দুই পারের মানুষকে একে অন্যের কাছাকাছি নিয়ে আসে। কেউ কাজের জন্য শহরে যান, কেউ বা আবার বাজার বা চিকিৎসার প্রয়োজনে। শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার জীবনে এই নদীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নৌকা এগিয়ে চলে, পেছনে পড়ে থাকে শহরের ঘাট। নদীর মাঝখানে দাঁড়ালে একসঙ্গে চোখে পড়ে দুই পারের দুই জীবন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, পশ্চিম আকাশের লালচে আলো নদীর জলে মিশে যায়। শহরের দিকে ফিরতে থাকে দিনের কাজ শেষ করা মানুষ, আবার গ্রামের ঘাটেও ভিড়তে থাকে একের পর এক নৌকা। সন্ধ্যায় এক পারে জ্বলে শহরের ঝলমলে আলো, অন্য পারে গ্রামের ঘরে ঘরে জ্বলে ওঠে ছোট ছোট বাতি। ভৈরবের স্রোত বদলায়, ঘাট বদলায়, বদলায় মানুষের যাতায়াতের পথও, কিন্তু দুই পারের মানুষের প্রয়োজন আর সম্পর্কের গল্প থেকে যায় প্রায় একই। এক পারে শহরের আলো, অন্য পারে গ্রামের মাটির খাঁটি গন্ধ, আর মাঝখানে ভৈরব নদী, যে নদী দূরত্ব তৈরি করে না, বরং প্রতিদিন মানুষকে কাছে নিয়ে আসে। খুলনা থেকে ফিরে মোহাম্মদ নাহিদ আলম, আনন্দবাজার।